একটা অটোগ্রাফ নেওয়ার জন্য লোকে লাইন দেয়। সেই সানা আলী খান তিনি বলেন, নিজে মুখে বিবৃতি দিয়েছেন, আমার গাড়ি বাড়ি বাংলোর কোনো অভাব ছিল না, কিন্তু আমি মুসলমান ঘরের সন্তান, আমি পৃথিবী বিখ্যাত একজন নায়িকা হয়ে গিয়েছিলাম। আমি স্বল্প পোশাক পরিধান করে বিভিন্ন পরপুরুষের সঙ্গে আমি অ্যাক্টিং করতাম, নাচ গান করতাম। 15 বছর ধরে নায়িকা, নাম হলো সানা আলী খান। হে তরুণ যুবকেরা, সানা আলী খানের কথা বলি। তিনি একজন নায়িকা, 15 বছর ধরে নায়িকা। তিনি বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, বিভিন্ন নায়ক নায়িকা ভাবে জীবন যাপন করেছেন, তাদের সঙ্গে অ্যাক্টিং করে ভীষণ পপুলার হয়েছেন, কোটি কোটি টাকার সম্পদের তিনি মালিক হয়েছেন। গাড়ি বাড়ি বাংলো তার কোনো অভাব নাই। নাম হলো ভাই আমার সানা আলী খান। ইন্টারনেট সার্চ করলে পাবেন, সানা আলী খান একজন মডেলার ছিলেন, একজন মডেলারও ছিলেন, তার সঙ্গে সঙ্গে একজন অ্যাক্টর নায়িকা ছিলেন। হে তরুণ যুবকেরা, সেই সানা আলী খান হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছেন। তিনি সিনেমা জগৎ ত্যাগ করেছেন। সিনেমা জগৎ থেকে ছেড়ে দিয়ে তিনি আল্লাহওয়ালা হয়ে গেছেন। আজ তিনি নামাজি হয়ে গেছেন। আজ তিনি রাসূলের সুন্নত মেনে চলছেন। আজ তিনি হেদায়েত হয়ে গিয়েছেন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আজ তিনি পর্দা ছাড়া বাইরে বেরোন না। পর্দার মধ্যে বোরকা পরে, হিজাব পরে আজকে তিনি বাইরে বেরোন। আমাদের ঘরের মহিলারা আজকে নায়িকা হতে চায়, আর নায়িকা সানা আলী খান আজকে আল্লাহর নেকবান্দি হতে চায়। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। উড়ির সর্বনাশ। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী আজকে নায়িকা। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী স্ত্রী মোটরসাইকেলে বেরিয়েছে, এখন হাইব্রিড মোটরসাইকেল বেরিয়েছে, দেখবেন সামনে ড্রাইভারের সিটটা নিচুতে আর প্যাসেঞ্জারের সিট একদম কাঁধের উপরে। কথা ঠিক না ভুল? সেদিন আমাকে এক জায়গায় চাপাতে যাচ্ছিল, বলছে হুজুর বাইকে করে একটু যেতে হবে। তো বাইক দেখে আমি বললাম হেঁটে যাবো ভাই, তোর বাইক আমি চাপবো না, মারাত্মক বাইক। বুঝতে পারছি মুসলমানের স্বামী স্ত্রী পুরো নায়ক নায়িকা সেজে যখন বেরোয়, স্বামীর তবু পোশাক আশাক আছে, সে হাত ফাত সব ঢাকা ঢাকি, মোটামুটি প্যান্ট ফ্যান্ট যা পরে আছে, শরীর স্বাস্থ্য দেখা যায় না কিছু ঠিকঠাক, এর যতটা ঢাকা আর ওর বউ পেছনে নায়িকা বসে আছে ততটাই ফাঁকা। পর্দাকে জর্দা করে স্বামীকে খাইয়ে দিয়েছে, আছে না নাই? আল হায়াও সোবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। সানা আলী খান একজন নায়িকা। একটু গবেষণা করে দেখুন মায়েরা বাপেরা, একটু দেখুন। হে তরুণ যুবকেরা, 15 বছর ধরে বলিউডের নায়িকা, কোটি কোটি টাকার মালিক তিনি, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই। একটা অটোগ্রাফ নেওয়ার জন্য লোকে লাইন দেয়। সেই সানা আলী খান তিনি বলেন, নিজে মুখে বিবৃতি দিয়েছেন, আমার গাড়ি বাড়ি বাংলোর কোনো অভাব ছিল না, কিন্তু আমি মুসলমান ঘরের সন্তান, আমি পৃথিবী বিখ্যাত একজন নায়িকা হয়ে গিয়েছিলাম। আমি স্বল্প পোশাক পরিধান করে বিভিন্ন পরপুরুষের সঙ্গে আমি অ্যাক্টিং করতাম, নাচ গান করতাম, আমার শরীর প্রদর্শন করতাম, শরীর প্রদর্শন করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলাম। এইভাবে আমি আল্লাহ ভুলে গিয়েছিলাম, নবী ভুলে গিয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, রাসূলের সুন্নত ছেড়ে দিয়েছিলাম, পর্দা ভুলে গিয়েছিলাম, লজ্জা ভুলে গিয়েছিলাম। একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি, আমার আল্লাহ আমাকে কতটা ভালোবেসেছেন, আমার আল্লাহ আমাকে সাবধান করছেন। আরামের বিছানায় আমি ঘুমিয়ে আছি, এমন সময় আমি দেখলাম ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি সানা আলী আমি মারা গিয়েছি। স্বপ্নের মধ্যে দেখছি আমি মারা গেছি। এমন সময় আমি ভয় পেয়ে গেলাম,
দেখলাম স্বপ্নের মধ্যে আমি মারা গেছি, আমাকে সাদা কাপড়ে ব্যান্ডিং করে কাফন পরিয়ে আমার আত্মীয় স্বজনেরা খাটিয়াই করে নিয়ে গিয়ে তারা দাফন করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আমাকে যখন কবরে ঢুকিয়ে দেওয়া হলো, আমি কবরের মধ্যে যখন ঢুকে গেলাম, আমার আত্মীয় স্বজনদের আমি কত ডাকলাম, কত চিৎকার করলাম, তারা আমার কথা কেউ শুনতে পেল না, কেউ আওয়াজ দিল না, কেউ জবাব দিল না। আমি তাদেরকে কত ডাকাডাকি করলাম, আমাকে দেখতে পেলাম। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে দেখলাম সবাই চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরটা আগুনের টুকরাতে পরিণত হলো, আমার কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হলো, আমার শরীরে আগুন লেগে গেল, চারিদিকে শুধু আগুন আর আগুন। সে আগুনের মধ্যে আমি পড়ে আছি, আমার হাত পাগুলো সব আগুনে পুড়তে শুরু করলাম। আমি ডাক দিলাম আমার আত্মীয় স্বজন, আমার ফ্যান ফলোয়ার যাদের আমি দেখতে পাই, তাদের আমি আওয়াজ দিলাম, বাঁচাও বাঁচাও, ছেড়ে যেও না, চলে যেও না, বাঁচাও বাঁচাও। কেউ আমার আওয়াজ শুনতে পেল না, কেউ আমার কথা শুনতে পেল না। আমার সারা শরীরটা কবরের মধ্যে পুড়তে লাগলো, কালো কয়লার মতো হতে লাগলো, পুড়ে যেতে লাগলো। আমি কত কষ্ট পেতে লাগলাম, কত চিৎকার করতে লাগলাম। হঠাৎ করে কিছু সময় পর আমার ঘুমটা ভেঙে গেল, আমি হাঁপাতে হাঁপাতে আমার বিছানার উপর উঠে বসলাম। বাস্তব তথ্য, তিনি নিজে মুখে বিবৃতি দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, ম্যাডাম সানা আলী খান বলেন, এমন সময় আমার ঘুমটা যখন ভেঙে গেছে, সারা শরীরটা ঘামার্ত হয়ে গেছে, ঘেমে গিয়েছে। আমি উঠে বসার পরে আমি চিন্তা করলাম, আমি তো মারা যাইনি, আমি তো বেঁচে আছি। নিশ্চয় আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা করা হয়েছে, আমাকে সাবধান করা হচ্ছে, সানা এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো সানা, আল্লাহর পথে ফিরে এসো। সেদিন আমি ঠিক করলাম, আজ থেকে আমি আর বলিউডে সিনেমা জগতে আমি আর কাজ করব না। স্বল্প পোশাক পরিধান করে, শরীর প্রদর্শন করে পরপুরুষের সঙ্গে আমি আমার নাচ গানের মধ্যে থাকবো না। আজ থেকে আমি ঠিক করলাম, পর্দার বিধান মেনে চলব, আমার নবীর সুন্নত পর্দাকে আমি মান্যতা দেব। আজ থেকে আমি ঠিক করলাম, তওবা করে আল্লাহর পথে ফিরে আসব, আমার সমস্ত সম্পদ আমি দান করে দেব। সিনেমা জগৎ থেকে যা উপার্জন করেছিলাম সব আমি দান করে দেব। আজ থেকে আমি রাসূলের সুন্নত অনুযায়ী চলব, নামাজ পড়ব। আজ থেকে আমি মানুষকে হেদায়েতের পথে ডাকব। সেই দিনই আমি তওবা করে সেদিন থেকে আমি বিবৃতি দিয়ে মানুষকে জানিয়ে দিলাম, টাটা বাই বাই, সিনেমা জগতে আমি আর থাকবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ সানা আলী খান মানুষকে হেদায়েতের দাওয়াত দেন। মহিলাদের বলেন, হে মহিলারা, হে মেয়েরা, তোমরা নায়িকা হতে চাও, আর আমি নায়িকা সানা আলীকে দেখো, আমি আজ আল্লাহর নেকবান্দি হতে চাই। আজ মাথায় হিজাব করে, বোরকা পরে সানা আলী খান ঘুরে বেড়ান, পৃথিবীর মহিলাদের দাওয়াত দেন। গুজরাটের একজন বিখ্যাত ব্যবসায়ী এবং আলেম বান্দা মুফতি আনাস সাইদকে তিনি বিবাহ করে সংসার ধর্ম করছেন, হজ করেছেন এবং মানুষকে হেদায়েতের দাওয়াত দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। আজকে বড় বড় ওয়াতার পণ্ডিতেরা, বড় বড় নায়ক নায়িকা, জ্ঞানী গুণী ব্যক্তিরা, তারা আজকে আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছেন। হে যুবকেরা, এখনো কেন নামাজ ছেড়ে দাও? এখনো কেন ঈমান থেকে দূরে থাকো? হে মুসলমান ঘরের মায়েরা, এখনো কেন নায়িকা সাজার চেষ্টা করো? এখনো কেন বেপরদার মধ্যে থাকো? হে যুবক যুবতীরা, জেনা ব্যভিচার থেকে ফিরে এসে আল্লাহর নেক বান্দা হয়ে যা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হবে না আল্লাহু আকবার? নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর,
আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো সানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না, আর জোরে হবে না। দেখো সানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া। পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না, জোরে হবে না। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না, জোরে হবে না। আমরা নবীকে আমাদের নায়ক হিসাবে মানব, নবীর সুন্নত মেনে চলব। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, আমি তো একটা সানা আলী খানের উদাহরণ দিচ্ছি, এরকম অনেক আছে। আমি অনেক বলেছি, এখন আমার স্টকে অনেক আছে। কটা উদাহরণ দেব ভাইরা? আমি জোসেফের কথা বললাম, কত জুনায়েদ, জামশেদ, হাসিম, আমলা, মঈন আলী খান, আসিফ খান, রকি। আজকে নবীর তারা ভক্ত হয়েছে, আর মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত। হাই রে হাই, হেদায়েত হয়ে যাও বাপ। আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের প্রতাপ, আহলে বায়াতের খানদানের ছেলে, আপনাদের খেদমতে, কুরাইশ খানদানের ছেলে আপনাদের খেদমতে এসে বলে যাচ্ছে, আজ থেকে তওবা করুন, যে আমি তওবা করছি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বো, বসে না পারলে শুয়ে পড়বো, কিন্তু নামাজ ছাড়বো না। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না, জোরে হবে না। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না। প্রতিনিয়ত 200 কোটি মানুষ পৃথিবীতে আমার নবীর ভক্ত পালন করে। এছাড়া আরো শত শত কোটি কোটি মানুষ নবীকে ভালোবাসে, অন্য ধর্মের মানুষ।
না শাহরুখ না সালমান, তোমার নায়ক আর তোমার নায়ক নবী মোহাম্মদ, যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শেষ করে দেবো।